আচ্ছা, মাশরুম খেতে কে কে পছন্দ করো বলো তো? আমার কিন্তু দারুণ লাগে। এই মাশরুম হলে মাছ মাংস কিচ্ছু দরকার হয় না আমার। তো চলো আজকে মাশরুম মশলা রেসিপিটা শেয়ার করি। মাশরুমের তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমি মাশরুমটা এই পেছনের অংশটা একটু ফেলে দিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর ছোটোগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপর ভালো মতো ধুয়ে এইভাবে একটু হালকা সেদ্ধ করে নেব। এইবার এই মাশরুমের সাথে একটা ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে মাশরুমের সাথে সেদ্ধ হতে দিলাম। এবার মশলার জন্য সবার প্রথমে টমেটো দিয়ে দিলাম, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, কতগুলো রসুনের কোয়া, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে ভালো মতো পেস্ট করে নেব। আলু আর মাশরুম সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে ভালো মতো গরম হলে একটু ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে একটু গোটা জিরে দেব, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হলে দেব মশলা। এবার দেব মশলাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। মশলাটা ভালো মতো কষেছে, দিয়ে দিলাম আলু আর মাশরুম। একটু ভালো মতো কষিয়ে নিই মশলার সাথে। দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু শেষে অল্প ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। এই আমার মাশরুম মশলা কিন্তু একদম রেডি। এই মাশরুম মশলার রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। বানিয়ে একবার খেয়ে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।